সুপ্রিয় ছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস শুরু করার আগে দু একটি বিষয় সম্পর্কে তোমাদেরকে বলতে চাই। সেটি হচ্ছে, আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাই এবং মাদক থেকে দূরে থাকতে চাই, যাতে আমরা আমাদের দেশটাকে আরো অনেক এগিয়ে নিয়ে যেতে পারি। পরিচিতি: আমি মোহাম্মদ শওকত হোসেন, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা। বিষয়: জীববিজ্ঞান প্রথম পত্র, উদ্ভিদ বিজ্ঞান, একাদশ দ্বাদশ শ্রেণী। আজকের চ্যাপ্টারের নাম কোষ ও এর গঠন। উপরের ছবিটি দেখে কি মনে হয়? এটি হচ্ছে উদ্ভিদ কোষের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু। দেখি ছবিটি দেখে কে কে বলতে পারে এটি উদ্ভিদ কোষের কোন অঙ্গাণু? এটি হচ্ছে উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট, যা উদ্ভিদ কোষের মধ্যে অবস্থান করে এবং যা থাকলে উদ্ভিদ কোষ সবুজ রঙের দেখায়। এই ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। সেটি হচ্ছে, উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাবার তৈরি করে সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। আর এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি এই ক্লোরোপ্লাস্টের মধ্যে সংগঠিত হয়। তাহলে বোঝা যাচ্ছে যে ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কোষ অঙ্গাণু। শিখন ফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা প্লাস্টিড কি তা বলতে পারবে, ক্লোরোপ্লাস্টের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবে, ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ সম্পর্কে জানতে পারবে। প্লাস্টিড উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত ডিম্বাকৃতি, ফিতাকৃতি অথবা তারকাকৃতির সজীব বর্ণধার বস্তুগুলোকেই প্লাস্টিড বলা হয়। স্ট্রোমা ও গ্রানা সমৃদ্ধ এবং লিপোপ্রোটিন ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থ সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নামই প্লাস্টিড। 1883 সালে শিম্পার সর্বপ্রথম উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন এবং এর নামকরণ করেন ক্লোরোপ্লাস্ট। পরবর্তীতে আরো অন্যান্য প্লাস্টিড আবিষ্কৃত হয়েছে। আলোক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদেরকে খুবই স্পষ্ট দেখা যায়। ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এবং প্রাণী কোষে প্লাস্টিড নেই। প্লাস্টিডকে তিন ভাগে ভাগ করা হয়, যথা লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট। এই তিনটির মধ্যে ক্লোরোপ্লাস্টই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দেখব লিউকোপ্লাস্ট। এরা বর্ণহীন এবং এরা আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে, বিশেষ করে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। এরা উদ্ভিদের মূল, ভূনিম্নস্থ কাণ্ড প্রভৃতি যেসব অঙ্গে সূর্যালোক পৌঁছায় না সেসব অঙ্গে কোষে লিউকোপ্লাস্ট থাকে। এরা দেখতে অর্ধবৃত্তাকৃতি বা মূলাকৃতি বা নলাকৃতি হতে পারে। সঞ্চিত খাদ্যের প্রকৃতির উপর ভিত্তি করে লিউকোপ্লাস্টকে আবার তিন ভাগে ভাগ করা যায়, যথা অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট এবং অ্যালিউরোপ্লাস্ট। স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে অ্যামাইলোপ্লাস্ট বলা হয়। তেল ও চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে ইলায়োপ্লাস্ট বলা হয় এবং প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে অ্যালিউরো বা প্রোটিনোপ্লাস্ট বলা হয়। এরা মূলত খাদ্য সঞ্চয় করে রাখে এবং শর্করা থেকে শেষ সার জাতীয় খাদ্য তৈরি করা এদের প্রধান কাজ। এরপর আমরা দেখব ক্রোমোপ্লাস্ট। রঙিন প্লাস্টিডকেই ক্রোমোপ্লাস্ট বলা হয়। ক্যারোটিন, জ্যান্থোফিল পিগমেন্টের জন্য এরা রঙিন হয়। আকৃতিতেও এরা ভিন্নতর হতে পারে।
উদ্ভিদের যেসব অঙ্গ বর্ণময় সেসব অঙ্গে ক্রোমোপ্লাস্ট থাকে, যেমন ফুলের পাপড়ি, রঙিন ফল, বীজ, গাজরের মূল প্রভৃতি। ক্রোমোপ্লাস্টের উপস্থিতির জন্যই পুষ্প ও পাতা রঙিন ও সুন্দর হয়, তাই কীটপতঙ্গ আকৃষ্ট হয়ে পরাগায়নের জন্য সাহায্য করে। এরপরে দেখবো আমরা ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের প্লাস্টিককে বলা হয় ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন ও জ্যান্থোফিলের সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত। এই অঙ্গাণুটি শুধুমাত্র উদ্ভিদ কোষেই বর্তমান, প্রাণী কোষে এরা থাকে না। প্রতি কোষে এরা এক হতে একাধিক হতে পারে। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে সাধারণত 10 থেকে 40টি হয়, কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে সাধারণত আরো কম থাকে। আকৃতি: উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট আকৃতি সাধারণত লেন্সের মতো হয়ে থাকে, কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে এদের আকৃতি অনেক রকম হতে পারে, যেমন সর্পিলাকার স্পাইরোগারাতে পাওয়া যায়, জালিকাকার ওরিগোনিয়ামে পাওয়া যায়, তারক আকার জিগনিমিয়াতে পাওয়া যায়, আংটি আকৃতির ক্ষেত্রে ইউলোথেরিক্সে পাওয়া যায়, গোলাকার ক্ষেত্রে পিথোপোরাতে পাওয়া যায়, পেয়ালাকৃতির ক্ষেত্রে ক্লাইমোডোমোনাসে পাওয়া যায়। বিভিন্ন ধরনের ক্লোরোপ্লাস্ট শেপে পাওয়া যেতে পারে। আকার: লেন্স আকৃতির ক্লোরোপ্লাস্টের ব্যাস সাধারণত 3.5 মাইক্রন হয়। স্পাইরোগাইরা এর সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট সোজা অবস্থায় কোষের দৈর্ঘ্যের চেয়েও কিন্তু বেশি লম্বা হতে পারে। উৎপত্তি: নিম্ন শ্রেণীর উদ্ভিদে পুরাতন ক্লোরোপ্লাস্টের বিভাজনের মাধ্যমে নতুন ক্লোরোপ্লাস্টের উৎপত্তি হয়। উচ্চ শ্রেণীর উদ্ভিদে আদি প্লাস্টিড হতে এদের উৎপত্তি হয়। আদি প্লাস্টিড 0.5 মাইক্রন ব্যাস বিশিষ্ট একটি গোলাকার বস্তু। প্রতিটি আদি প্লাস্টিডে ঘন স্ট্রোমা একটি দ্বিস্তর বিশিষ্ট আবরণী দ্বারা আবৃত থাকে। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল সৃষ্টির সাথে সাথে আদি প্লাস্টিড পূর্ণাঙ্গ ক্লোরোপ্লাস্টে পরিণত হতে থাকে। আদি প্লাস্টিডের দ্বিস্তর বিশিষ্ট আবরণীর ভেতরের স্তর হতে ফোসকা বের হয়ে আসে এবং ধাত্র পদার্থে সমান্তরালভাবে সজ্জিত হয়। এই ফোসকাগুলোই পরবর্তীতে মিলিত হয়ে একটি ল্যামেলি তৈরি করে। কিছু কিছু স্থানে ল্যামেলি গ্রানাম তৈরি করে। কিছু কিছু ল্যামেলি বিভিন্ন গ্রানার মধ্যে সংযোগ রক্ষা করে। এইভাবে আদি প্লাস্টিড হতে সূর্যালোকের উপস্থিতিতে নতুন নতুন ক্লোরোপ্লাস্টের সৃষ্টি হয়। ক্লোরোপ্লাস্টের গঠন: ক্লোরোপ্লাস্টের গঠন বেশ জটিল। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সহায়তায় পর্যবেক্ষণ করলে ক্লোরোপ্লাস্টের সুস্পষ্ট 6টি অংশ দেখা যায়, যথা আবরণী বা পর্দা, স্ট্রোমা, থাইলাকয়েড ও গ্রানাম, স্ট্রোমা ল্যামেলি, ফটোসিনথেটিক ইউনিট ও এটিপি সিনথেসিস, এবং ডিএনএ ও রাইবোজোম। আমরা এখানে ক্লোরোপ্লাস্টের একটি চিহ্নিত চিত্র দেখতে পাচ্ছি। যদি পরীক্ষাতে এরকম আসে যে ক্লোরোপ্লাস্টের গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন করো, তাহলে তোমাদেরকে এই ছবিটি অঙ্কন করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্লোরোপ্লাস্টের একটি আবরণী রয়েছে, যার দুটি অংশ রয়েছে, বহিঃস্তর এবং অন্তঃস্তর, এবং এটার একটা নিজস্ব ম্যাট্রিক্স রয়েছে যাকে বলা হচ্ছে স্ট্রোমা, এবং এর মধ্যে রয়েছে থাইলাকয়েড, এবং থাইলাকয়েড স্তূপকে বলা হচ্ছে গ্রানাম। গ্রানাম এক গ্রানামটি আরেক গ্রানামের সাথে স্ট্রোমা ল্যামেলাম দিয়ে সংযুক্ত রয়েছে। আরো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে রাইবোজোম এবং কিছু শ্বেতসার দানা, এবং ক্লোরোপ্লাস্টের কিছু নিজস্ব ডিএনএ রয়েছে। ক্লোরোপ্লাস্টের সূক্ষ্ম গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন করতে যদি বলে, তাহলে তোমাদেরকে এই ছবিটি আঁকতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু গ্রানাম, যে গ্রানামের মধ্যে রয়েছে থাইলাকয়েডের স্তূপ। থাইলাকয়েডকে যদি আমরা অ্যানালাইসিস করি, যে ভিতরে দেখতে পাবো যে প্রকোষ্ঠ আছে,
প্রকোষ্ঠের মধ্যে রয়েছে ফটোসিনথেটিক ইউনিট এবং এটিপি সিনথেসিস। এবার আমরা সম্পূর্ণ ক্লোরোপ্লাস্টকে বর্ণনা করব। প্রথমে রয়েছে আবরণী বা পর্দা। প্রতিটি ক্লোরোপ্লাস্ট লিপোপ্রোটিন দিয়ে গঠিত একটি দ্বিস্তর বিশিষ্ট পর্দা দিয়ে আবৃত। এটি প্রায় 5 ন্যানোমিটার পুরু। গঠনের দিক দিয়ে এটি প্লাজমা মেমব্রেনেরই অনুরূপ। পর্দাটি ক্লোরোপ্লাস্টের ভেতরে ও বাইরে বিভিন্ন বস্তুর যাতায়াত নিয়ন্ত্রণ করে। স্ট্রোমা পর্দা বেষ্টিত ক্লোরোপ্লাস্টের ভিতরে অবস্থিত স্বচ্ছ, দানাদার, অসবুজ, সমসত্ব জলীয় পদার্থের নাম হচ্ছে স্ট্রোমা। এর মধ্যে রয়েছে লিপিড, শর্করা দানা, বিভিন্ন এনজাইম, 70 এস প্রকৃতির রাইবোজোম, বিভিন্ন প্রোটিন, ভিটামিন, সাইটোক্রোম রঞ্জক, খনিজায়ন এবং ডিএনএ ও আরএনএ। এখানে সালোকসংশ্লেষণের ক্যালভিন চক্র সম্পন্ন হয়। থাইলাকয়েড ও গ্রানাম। স্ট্রোমাতে অসংখ্য থাইলাকয়েড নামক থলি আকৃতির বস্তু থাকে। কতকগুলো থাইলাকয়েড একসাথে একটির উপর আরেকটি স্তূপের মতো থাকে। থাইলাকয়েডের এই স্তূপকেই গ্রানাম বলে। গ্রানামের আকৃতি 0.3 থেকে 1.7 মাইক্রোমিটার। থাইলাকয়েড কয়েকটি স্তরে বিভক্ত। এর পৃষ্ঠদেশে প্রোটিন স্তরের নিচে আছে একটি ফসফোলিপিড স্তর। এর নিচে আছে সন্নিবিষ্ট এককটি গোলাকার বস্তু। একে কোয়ান্টোজোম বলে। কোয়ান্টোজোম হচ্ছে সালোকসংশ্লেষণ একক এবং এর আকার হলো এটি 18.5 ন্যানোমিটার লম্বা এবং 15.5 ন্যানোমিটার চওড়া। কোয়ান্টোজোমের উচ্চতা হচ্ছে 10 ন্যানোমিটার। প্রত্যেক কোয়ান্টোজোমে থাকে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, ফসফোলিপিড, কুইনোন, সালফোলিপিড ও বিভিন্ন ধরনের এনজাইম। স্ট্রোমা ল্যামেলি দুটি পাশাপাশি গ্রানার কিছু সংখ্যক থাইলাকয়েডস সূক্ষ্ম নালিকা দ্বারা সংযুক্ত থাকে। এই সংযুক্তকারী নালিকাকেই স্ট্রোমা ল্যামেলি বলে। এদের অভ্যন্তরেও ক্লোরোফিল বিদ্যমান থাকে। ফটোসিনথেটিক ইউনিট ও এটিপি সিনথেসিস। থাইলাকয়েড মেমব্রেনে বহু গোলাকার বস্তু এটিপি সিনথেসিস বহন করে। এর মধ্যে সকল এনজাইম থাকে। মেমব্রেনগুলোতে অসংখ্য ফটোসিনথেটিক ইউনিট থাকে। প্রতি ইউনিটে থাকে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন ও জ্যান্থোফিল নামক পিগমেন্ট। ডিএনএ ক্লোরোপ্লাস্টে তার নিজস্ব ডিএনএ আছে। এখানে প্রায় 200টি ডিএনএ অণু থাকতে পারে। এদের সাহায্যে ক্লোরোপ্লাস্ট নিজের অনুরূপ সৃষ্টি ও কিছু প্রয়োজনীয় প্রোটিন তৈরি করে। রাইবোজোম ক্লোরোপ্লাস্টে রাইবোজোমও থাকে। এরা ক্লোরোপ্লাস্টের প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষ করে থাকে। রাসায়নিক গঠন রাসায়নিকভাবে ক্লোরোপ্লাস্ট প্রধানত কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, ডিএনএ, আরএনএ, কিছু এনজাইম, কোএনজাইম এবং বিভিন্ন খনিজ পদার্থ নিয়ে গঠিত। এছাড়া এতে থাকে ক্লোরোফিল। শুষ্ক ওজনের 10 থেকে 20% লিপিড এবং 35 থেকে 55% প্রোটিন থাকে। প্রোটিনের মধ্যে 80%ই হচ্ছে অদ্রবণীয়, যা লিপিডের সঙ্গে একত্রে ঝিল্লি নির্মাণ করে। বাকি 20% দ্রবণীয় এবং এনজাইম হিসাবে থাকে। ক্লোরোপ্লাস্টে রয়েছে ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা। ক্লোরোপ্লাস্টে 75% ক্লোরোফিল এ এবং 25% হচ্ছে ক্লোরোফিল বি। এছাড়াও রয়েছে সামান্য ক্যারোটিন ও জ্যান্থোফিল। ক্লোরোপ্লাস্টের কাজ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ। সৌরশক্তিকে জৈবিক শক্তিতে রূপান্তর করা এবং বায়ুর কার্বন ডাই অক্সাইডকে রাইবোলোজ বিসফসফেটে যুক্ত করা। ক্লোরোপ্লাস্টের প্রয়োজনে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড তৈরি করা।
ফটোফসফোরাইলেশন অর্থাৎ সূর্যালোকের সাহায্যে এডিপিকে এটিপিতে রূপান্তর করা, সালোক শ্বসন বা ফটোরেসপিরেশন ঘটাতে সাহায্য করা, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করা, বংশানুক্রমে নিজস্ব বৈশিষ্ট্যের সক্রিয়তা ধারণ করে রাখা। লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট ও ক্লোরোপ্লাস্টের তুলনামূলক পার্থক্য অনেক সময় পরীক্ষাতে আসতে পারে। এটি আমাদের শিখে রাখা ভালো। লিউকোপ্লাস্ট বর্ণহীন, ক্রোমোপ্লাস্ট রঙিন, ক্লোরোপ্লাস্ট সবুজ রঙের। মূল, ভূনিম্নস্থ কাণ্ড প্রভৃতি যেসব অঙ্গে সূর্যের আলো পৌঁছায় না, সেসব অঙ্গের কোষে লিউকোপ্লাস্ট থাকে। উদ্ভিদের যেসব অঙ্গ বর্ণময়, যেমন ফুলের পাপড়ি, রঙিন ফল ও বীজ, গাজরের মূল ইত্যাদিতে ক্রোমোপ্লাস্ট থাকে। উদ্ভিদের সবুজ অঙ্গ যেমন পাতা, ফুলের সবুজ বৃত্তি ও কচি কাণ্ডে ক্লোরোপ্লাস্ট থাকে। লিউকোপ্লাস্টে কোনো ধরনের পিগমেন্ট থাকে না। ক্রোমোপ্লাস্ট ক্যারোটিন, জ্যান্থোফিল ইত্যাদি পিগমেন্ট থাকে। ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক পদার্থ থাকে। উৎপত্তি: লিউকোপ্লাস্ট সূর্যালোকের উপস্থিতিতে ক্রোমোপ্লাস্ট ও ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। ক্রোমোপ্লাস্ট সূর্যালোকের উপস্থিতিতে ক্রোমোপ্লাস্ট হতে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। ক্লোরোপ্লাস্ট সূর্যালোকের অনুপস্থিতিতে লিউকোপ্লাস্টে পরিণত হয়, অর্থাৎ সবুজ অঙ্গ বর্ণহীন হয়ে যায়। কাজ: লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে রাখে এবং শর্করা থেকে শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি করে এদের প্রধান কাজ। ক্রোমোপ্লাস্টের কাজ হচ্ছে ফুলের পরাগায়ন এবং ফল ও বীজ বিস্তারের জন্য কীটপতঙ্গ ও প্রাণীকুলকে আকৃষ্ট করা এদের প্রধান কাজ। ক্লোরোপ্লাস্ট সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করাই এর প্রধান কাজ। মূল্যায়ন: ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্টের কাজ কি কি? বাড়ির কাজ: ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করো। আমার এই ক্লাসটি করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই ক্লাসটির মাধ্যমে তোমরা ক্লোরোপ্লাস্ট সম্পর্কে ভালো ধারণা লাভ করেছো। তারপরে যদি তোমাদের কোনো কোশ্চেন মনে আসে, তাহলে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে তোমরা কোশ্চেন করতে পারো। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।